আজকের ভিডিওটা শুরু করছি একটা মন ভালো করা সূর্যাস্ত দেখতে দেখতে। আগের ব্লগে তো বলেছি আমরা গিয়েছিলাম মৌসুনি আইল্যান্ডে, আর বিকালবেলা তো আমরা একটু বেরোবো বলে পরিকল্পনা করছিলাম, তখনই আমি রেডি হতে বসে পড়েছি। বেলা 12টার সময় ওখানে গিয়ে পৌঁছানোর সময় ঠিক যতটা মন খারাপ লাগছিল, বিকালবেলা মনটা ঠিক ততটাই ভালো হয়ে গিয়েছিল। সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যেতে যে কি ভালো লাগছিল তোমাদের বলে বোঝানো যাবে না। হালকা ফুলকা করে তো রেডি হয়েছিলাম, আর কেমন রেডি হয়েছিলাম সেটাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই ড্রেসটা আমার ভীষণ ফেভারিট একটা ড্রেস, আর এটা খুবই কম দামে আমি কিনেছি। তোমরা অনেকেই আমার জানতে চেয়েছো, আর যদি কারোর লাগে কমেন্ট করতে পারো। বিকেলটা যে এতটা মনোরম হবে আমি ভাবতে পারিনি, সেই আনন্দে তো আমি একটু গোল গোল করে নাচানাচি করে নিয়েছিলাম। আর আশপাশের রিসর্টগুলোও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর তখনই দাদা আমায় ধরিয়ে দিল একটা বিস্কিট, কারণ চায়ের দোকানে তো চা অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু চা আসতে আসতে 15 থেকে 20 মিনিট লেগে গেল। কেন লেগে গেল সেটা আমি বলতে পারবো না। যতই সময় গড়াচ্ছে, বিকাল থেকে সন্ধে নেমে আসছে, ততই এখানকার সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আকাশটা, আমি তো আকাশটার প্রেমেই পড়ে গিয়েছিলাম। এই সন্ধ্যের টাইমটা যে এত ভালো লাগবে আমি ভাবতেই পারিনি। তারপর তো 20 মিনিট পরে চলে এলো আমাদের চা খেতে খেতে তো অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর তখনই আমরা চলে যাচ্ছিলাম আমাদের রিসর্টের দিকে, কারণ সমুদ্রের জল অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। আর রিসর্টে যাওয়ার পর তো আমার আলাদাই লাগছিল, কারণ লাইটগুলো জ্বালানোর পরে যে এতটা সুন্দর লাগবে ভাবতে পারিনি। রিসর্টের বাইরের দিকেই ছিল একটা বড় মাচা মতো করা, মানে এটাকে মাচা বলে কিনা সেটাও আমি ঠিক জানি না, যাই হোক সেটাকে মাচাই মনে হলো। তারপর ওখানে আমরা সবাই মিলে বসে বসে একটু চা আর চিকেন পকোড়া আর ভেজ পকোড়া খেয়ে নিলাম। আর তারপর ভাবলাম তোমাদেরকে একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এই দেখো, এই যে ছোট ছোট রুমগুলো, এগুলোও তোমরা বুক করতে পারো। আমরা এরকমই দুটো রুমে ছিলাম, আর এখানে ছিল খাবার দাবারের জায়গা। আর সামনে আর একটু এগিয়েই দেখিয়ে দিই, আমাদের এখানে বোনফায়ারেরও ব্যবস্থা করা হয়েছিল। মানে এগুলো আলাদা করে তোমাদের বুক করতে হবে, মানে বোনফায়ার যদি তোমরা করতে চাও, মানে 1 কেজির জন্য 400 রুপিস তোমাদের পে করতে হবে। আর তারপর তো আমি ওই সমুদ্রের দিকটায় গেলাম, আর দেখলাম পুরো সমুদ্রের জল রিসর্টের সামনে চলে এসেছে। আর এইদিকে তো আমাদের নন্টু বাবা বোনফায়ার দেখে ভীষণ আনন্দে নাচানাচি করছে। প্রথমে তো সে একা একাই নাচানাচি করছিল, আর তার নাচানাচি থেকে তার বন্ধু ডোডো পাখিও চলে এলো তার সাথে নাচানাচি করার জন্য। আর আমরা তো সেখানে বসে বসে এই নাচানাচি দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওইদিকে একজন কাপল ডান্স করছিল, আর সেটা দেখে তো আমার দাদা আমার ভাইপোকে নিয়ে নাচতে শুরু করলো। এদিকে তো সবাই করছে নাচানাচি, আর এদিকে আমি আমার ভিডিও আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর দাদা ডাকছিল, কারণ আমাদের তন্দুরি রেডি হয়ে গিয়েছিল। আর তন্দুরিটা তো খেতে ভীষণ ভালো হয়েছিল, আর পিছনে জোরে জোরে গান চলছিল। আমি তো তন্দুরিটা খেতে খেতে একটু ডান্সও করে নিয়েছিলাম। বেশ ভালো কাটালাম আমরা সেই সন্ধেটা। তন্দুরি খাওয়ার পর তো আমি দাদাদের সাথে একটু নাচানাচি করে নিলাম, আর তারপর আমি এখানে একটু সমুদ্রকে ফিল করছিলাম। আর দেন রাজীব দাদা আর আমি চলে গেলাম ওই রিসর্টেরই একটা ছাদ মতো আছে সেখানে। আর ওখানে সারি সারি ছিল অনেকগুলো ট্রেন্ট, আর ওরা নাকি ট্রেন্টের মধ্যেও ভাড়া দেয়। আর ট্রেন্টের ভাড়া তুলনামূলকভাবে রুমের থেকে অনেকটাই কম। তোমরা যদি চাও, তোমাদের বাজেট যদি কম থাকে, তোমরা অবশ্যই এখানে গিয়ে ট্রেন্টেও থাকতে পারো, কিন্তু রেন্টে থাকলে তোমাদের কমন বাথরুম ইউজ করতে হবে। আর তারপর তো এখানে রাজীব দাদা তার বউকে একটু ডাকতে ব্যস্ত হয়ে পড়েছিল ঋতু ঋতু করে। এইসব করার পরে তো অনেকটাই রাত হয়ে গেল, তাই আমরা বসে পড়েছিলাম ডিনার করতে। আর সেদিনকে আমাদের ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর মাটন। মাটনটা ছিল ভীষণ শক্ত, আর এমনিতেই আমি মাটন খুব একটা খেতে ভালোবাসি না, আর মাটনটা এরকম আমি তো খেতেই পারিনি। যাই হোক, এদিকে তো ছিল আমার পাশে রাজীব দাদা। রাজীব দাদা তো সেখানেও মুড়ি খুঁজছিল। কি আর বলবো তোমাদের, বলো, রাজীব দাদা মুড়ি ছাড়া চলতেই পারে না। তারপর তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই চোখটা খুলে ব্রাশটা নিয়ে সমুদ্রের সামনে চলে গেলাম, আর গিয়ে দেখি রিসর্টের সামনেই পুরো সমুদ্রের জল চলে এসেছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আমি এই নিচটাতে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরেই আমরা সবাই রেডি হতে শুরু করেছিলাম, কারণ বেলা 10টায় ছিল আমাদের চেক আউট, আর ওখান থেকে দেওয়া হয়েছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওই তুইও খাবি? ওই তুইও খাবি? আচ্ছা ঠিক আছে। আর ব্রেকফাস্টেতে ছিল লুচি, সাদা আলুর তরকারি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্টটা বেশ ভালোই লাগলো। কি করবি ডোডো? কি করবি? উনুন করে কি করবি? রান্না করবি? কি রান্না করবি? এরা তো এখানে করছিল খাসি রান্না। তোমরা যদি খাসি খেতে চাও তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, তারপর আমরা করে নিয়েছিলাম চেক আউট। আর এরপর আমরা কোথায় গিয়েছি সেটা দেখার জন্য আমার পরের ভিডিওটাই তোমাদের চোখ রাখতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার পেজটা ফলো করতে ভুলো না। বাই।